দয়ালো নবী আমার দাও হে দেখা, দয়ালো নবী আমার দাও হে দেখা। নবী নবী তুমি আসিয়া পবিত্র মক্কায় কুরাইশি সভাকায় অপূর্ব রূপে বন্ধু দিয়াছাও দেখায়া। আমরা দুজন গায়ক এবং গায়িকা এখানে একত্রিত হয়েছি। আমার প্রতিপক্ষে যে গায়িকা গান পরিবেশন করবেন তিনি বেগম মমতাজ, আমার সাথে তিনি পালা করার জন্য আসছে। যা হোক, আপনাদের দোয়ার বরকতে বাংলাদেশে খুব বড় কিছু না হইলেও ছোটখাটো নাম কাম আছে। সে খুব দর্প করে যখন আমার সঙ্গে পালা করবার আসছে, আমি শরীয়তের পক্ষ থেকে তাকে মারফতে যেহেতু রেখেছে, সে কেমন মারফত গায় এবং তার ভিতরে কি আছে, আমি ছোট্ট দু একটা সিমকি দিয়ে একটু এর পরীক্ষা করব যে কি বিষয় আসে। তুমি সর্বপ্রথম বলো তো, যেই যে মারফত, এই মারফত তিন ভাগে বিভক্ত। মারফত তিন ভাগে বিভক্ত, কোন ভাগের কি নাম? এবং ফকির, ওলামা একরাম এবং ওলি আল্লাহ এক একজনের জন্য এক এক রকমের মারফত। কোন লোকের, কোন ধরনের লোকের জন্য কোন ধরনের মারফত, তোমার কাছে আমার প্রশ্ন। অনবীজি আর শক্তি কি আছে আমার তোমার গুণ গাহিবার, হৃষ্ট চিত্তে ভাবিতাছে রহিম সরকার। শক্তি কি আছে আমার তোমার গুণ গাহিবার, হৃষ্ট চিত্তে আব্দুর রহিম ভাবতাছে এবার তুমি অধমের মোনাজাত লও, কেবলা গাহে দেখা দাও। অধমের মোনাজাত লও, কেবলা গাহে দেখা দাও, না দেখলে পরা নামার যায় না রাখা। দয়ালো নবী আমার দাও হে দেখা, দয়ালো নবী আমার দাও হে দেখা। তোমাকে ছোট্ট একটা প্রশ্ন জিজ্ঞেস করব। মারফত লিখতে শেষেতে ব্যবহার করা হয়েছে, শরীয়ত লিখতেও শেষে
ব্যবহার করা হয়েছে, হাকিকত লিখতেও শেষে তে ব্যবহার করা হয়েছে, ওয়াহদানিয়াত লিখতেও শেষে তে ব্যবহার করা হয়েছে। এই তে শব্দ দিয়া আল্লাহ পাক এই সৃষ্টি জগৎকে কি বুঝাইতে চাইছে তুমি মারফত মোতাবেক এর উত্তর করবে। হুজুর গো তোমার একজন ভক্ত জানি, নামে উয়েস করনি, স্বপ্ন যুগেতে তারে দিয়েছ দেখাই। হুজুর গো তোমার একজন ভক্ত জানি, নামে উয়েস করনি, তোমার সাথে ছিল গো তার হৃদয়ে মাখায়া। নাচছিল কোনো দিন তালিমি তালকিন, নাচছিল কোনোদিন তালিমি তালকিন, তবু স্বপ্ন যুগেতে তারে দিয়াছ দেখা। দয়ালো নবী আমার দাও হে দেখা, দয়ালো নবী আমার দাও হে দেখা, দয়ালো নবী আমার দাও হে দেখা। নিজে কানা পথ দেখে না, মাওলানা অপরকে দেখাইতে চাই রে, অপরকে দেখাইতে চায়। ধর্ম নিয়ে ছল চাতুরি ধরা খাবি শেষ বেলায়, নিজে কানা পথ দেখে না। সে যে অপরকে দেখাইতে চায় রে, অপরকে দেখাইতে চায়। ধর্ম নিয়ে ছল চাতুরি ধরা খাবি শেষ বেলায়, নিজে কানা পথ দেখে না। মাকরাজ জানে না জের জবর পে, তবু কুরআন পইরা যাইবে। মাওলানা তবু কুরআন পইরা যাইবে, অপরকে পড়তে দেয় আদেশ, অপরকে পড়তে দেয় আদেশ, দেখা দেখি পাল লাগায়, নিজে কানা পথ দেখে না। সে যে অপরকে দেখাইতে যায় রে, অপরকে দেখাইতে যায়। ধর্ম নিয়ে ছল চাতুরি ধরা খাবি শেষ বেলায়, নিজে কানা পথ দেখে না। যেমন অর্থ ছাড়া কুরআন গো পড়া, অনুমানে দুই ঠোঁট নাড়া। অর্থ ছাড়া কুরআন গো পড়া, যেমন অনুমানে দুই ঠোঁট নাড়া। খাটবি ভূতের বেগার জনম ভরা, ভূতের বেগার জনম ভরা। ভুলা কানাই পথ দেখায়, নিজে কানা পথ দেখে না। সে যে অপরকে দেখাইতে যায় রে, অপরকে দেখাইতে যায়। ধর্ম নিয়ে ছল চাতুরি ধরা খাবি শেষ বেলায়। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমার প্রতিপক্ষ শিল্পী বাংলাদেশের বিশিষ্ট গায়ক আব্দুর রশিদ সরকার এবং আমি মমতাজ বেগম, শরীয়ত এবং মারিফতের পালা। আমাকে দেওয়া হয়েছে মারিফত এবং রশিদ সরকার সায়াপুরি শরীয়তের ভূমিকা নিয়ে কিছু কথাবার্তা বলে গেল। সে প্রথমবারই দাঁড়িয়ে একটা গান গাইলেন যে আমি তোমার পিপাসী পদানত দাসী, তুই যে আমার পূর্ণ শশী করুণা বাঁকা, দয়ালো নবী আমায় দাও হে দেখা। এখানে আমার কিছু কথা বাইজা গেল। দয়াল নবী দেখা দিবে কি করে? কারণ শরীয়তের যে কথা, শরীয়তের আইন মোতাবেক যে কথা, সেটা হলো দয়াল নবী মারা গেছেন, উনি জিন্দা নেই। আর মারিফতে বলে যে হায়াতুল মুরসালিন নবী, উনি হায়াতে জিন্দা আছেন। তাহলে উনি কিভাবে এই গানটা গাইলেন? প্রথমে উনার গানটা ভুল হয়ে গেছে, প্রথমে উনার এই গানটাই কোনো মূল্য নাই। হ্যাঁ, আরে ভাই রে,
যদি সেই দয়াল নবীকে আসলে আপনি দেখতে চান তাহলে আমার মারিফতে চলে আসেন। ওই শরীয়তের রাজ্য থেকে এই দয়াল নবীকে দেখা হয়তো সম্ভব হবে না। নিজে কানা পথ দেখে না, সে যে অপরকে দেখাইতে যায় রে। গানটার ভিতরে আরেকটা কলি শুনতে পাইলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ রয়েছে তোর নামের হেল্লা কলেমায় মাখা। সেই কলেমার বরকতে সমর হৃদয়তে কোথায় রইল বন্ধু আমার ভঙ্গিমা বাঁকা। দেখেন আপনার শরীয়তে যেভাবে কলেমা পাঠ করেন ওইভাবে কলেমা পাঠ করলে 1000 বছর পাঠ করলে তবু আপনি মুনাফিক কাফের থেকে যাবেন, পারবেন না। কিন্তু যদি সেই কলেমাকে আসলে পাঠ করতে হয় তাহলে কি করতে হবে? যেমন আয়াত আছে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মারাতিন ফি তাওকি ফাহুয়া দাখিল জান্নাতে বিলা হিসাব। অর্থাৎ কলেমা তয়্যবকে যদি তাহকিক করিয়া জীবনে একবার পাঠ করো সে নিশ্চয়ই বিচারে বেহেশতবাসী। তবে তাহকিক করিয়া পাঠ করতে হবে, সেটা আমার মারিফতের রাজ্যে গিয়া। ওরে মমতাজ কয় বিধির বিধান লৌহ মাহফুজের পর কুরআন। মমতাজ কয় বিধির গো বিধান। সে আমার কাছে প্রশ্ন করেছে মারিফত কয় প্রকার এবং কোন প্রকারের ব্যক্তির জন্য কোন প্রকার মারফত। আরেকটা প্রশ্ন করেছে যে সব কথাই তে শব্দ, যেমন শরীয়ত তার পাশেতে, তরিকত তার পরেতে, হাকিকত তার পরেতে, মারিফত তার পরেতে। এই তে দিয়া কি বুঝাইতে চাইছে আল্লাহ? এই তে দিয়া বুঝাইতে চাইছে যে তুমি যত ইবাদত করো সেই ইবাদতকে তৌহিদ করিয়া জানিয়া শুনিয়া বুঝিয়া তারপর করো, তৌহিদ করিয়া করতে বলছে। আর মারিফত হলো 3 প্রকার। কোন প্রকারের মারিফত কার জন্য? যেমন মারিফতে তৌহিদ, ইহা ঈমানদারদের জন্য। আরেকটা মারিফতে হুজ্জাত, ইহা আলেমদের জন্য। আরেকটা মারিফতে ওয়াহদানিয়াত, যেই মারিফত হলো আউলিয়াদের জন্য। ওরে মমতাজ কয় বিধির বিধান লৌহ মাহফুজের পর কুরআন। মমতাজ কয় বিধির গো বিধান। এখন ওনার কাছে আমার প্রশ্ন, এই শরীয়তটা যখন নাকি আল্লাহ কিছু সৃষ্টি করেছিল না তখন একটা পেয়ালার ভিতরে এই শরীয়তটা ছিল। আরশ মহল্লা কিছু সৃষ্টি করে নাই, একটা পেয়ালার ভিতরে ছিল। সেই পেয়ালাটা ছিল একটা কুরসির ভিতরে, কুরসির উপরে। আমার প্রশ্ন সেই পেয়ালাটার নাম কি এবং সেই কুরসিটার নাম কি? সেই কুরসিটা কোন জায়গায় ছিল? সেই জায়গাটার নাম কি? আর এই শরীয়তের আছে 4টা ইমাম, সেই 4টা ইমামের নাম কি? 2টা প্রশ্নই। ওরে মমতাজ কয় বিধির বিধান লৌহ মাহফুজের পর কুরআন। এবার পয়রা দেখো মাওলাজির শান, পয়রা দেখো মাওলাজির শান। ভর্তি কত নিগুণ মিলায় নিজে কানা পথ দেখে না, সে যে অপরকে দেখাইতে যায় রে, অপরকে দেখাইতে যায়। ধর্ম নিয়ে চলতা তুরি ধরা খাবি শেষ বেলায়। নিজে কানা পথ দেখে না, সে যে অপরকে দেখাইতে যায় রে, অপরকে দেখাইতে যায়। ধর্ম নিয়ে চলতা তুরি ধরা খাবি শেষ বেলায়। নিজে কানা পথ দেখে না। ওরে গায়ের জোরে বললে কথা ফকির ভাই, গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগবে চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে। পূর্বে তো
শুনে রাখো, আমার শরীয়তের চারজন ইমাম, ইমাম আবু হানিফ সাহেব, ইমামে আজম, ইমাম হাম্বলি সাহেব, ইমামে শাফি সাহেব এবং ইমামে আজম মালিকি সাহেব, চার মাযহাবের চার ইমাম, এরাই আমার শরীয়তের চার ইমাম। আর এই শরীয়ত সৃষ্টি হওয়ার আগে একটা কুরসির মধ্যে আল্লাহর কুদরতি নূরের একটা কুরসির মধ্যে আল্লাহর সিফাতি নূরের এক কুরসির মধ্যে একটা পেয়ালায় এই শরীয়ত ছিল, সেটা হলো ইশকের পেয়ালা বা প্রেমের পেয়ালা যাকে বলা হয়, যে যাহা দিয়ে আল্লাহ পাক ইশক বা প্রেম পয়দা করেছে। এখন আমাকে ভুল ধরেছে, মুরগি সে বাবা স্যার মেয়ে আসে কালা, বিয়ে আসে ডাহাইতে, সেই দশা হয়েছে মমতাজের। 30 বছর গান গাইছি আমি, ঘোড়ার ঘাস কাটছি নাকি? হ্যাঁ, আমার এখন গানে ভুল ধরতেছে, দয়ালের নবী আমায় দাও হে দেখা। আরে মিয়া, এটা আক্ষেপ করে বলা হইতেছে, আশাকে বলা হইতেছে। ও প্রেম খালি ফকির মধ্যে আছে, মোল্লার মধ্যে কোনো প্রেম নাই না, মোল্লার মধ্যে কোনো আশেক বাশেক নাই না। ও কাঠ মোল্লা পাইছো নাকি তুমি? আমি একজন হক্কানি মাওলানা, আমি হায়াতুল মুরসালিন নবী, এটা আমার শরীয়তের কথা। এই কথার মধ্যে মোল্লা আছে দুই প্রকার, একটা হলো ওহাবী মতবাদের আলেম আর একটা হলো সুন্নাত জামাতি মতবাদের আলেম। আমি হলো সুন্নাত মতবাদী আলেম। আমি নবী বর্তমান জিন্দা আছে, আমি যখন মিলাদ মাহফিল করি তখন আমার মিলাদের টেবিলের উপর একটা চেয়ার থাকে, ওই চেয়ারের উপর আমি বিশ্বাস করি আমার নবী বর্তমানে তো রুহানি শক্তি দিয়ে সেখানে হাজির আছে। কাজেই আমি ওই দেশের আলেম। তুমি আমার কাঠ মোল্লা পাইছো নাকি? তাই তুই বলছি বাবা মেয়ে আসে কালা, বিয়ে আসে ডাহাইতে। ওরে গায়ের জুরে বললে কথা, গায়ের জোরে বললে কথা, নবী প্রাণে লাগবি বিধা। চিরদিন তুই থাকবি না ভুবনে গো ফকির, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, পূর্বে তোরে দুজকের আগুনে। তোমাকে আমি মাত্র একখানা প্রশ্ন করব। প্রমোট মাস্টার তো কয়েকজন লইছাও, পাশে তারাবালি বইতে একজন বসা, বাংলাদেশের একজন বিখ্যাত গায়ক, তোমার বাবায় বসা, তোমার উস্তাদ রাজ্জাক দেওয়ান সাহেব বসা, আমার সাথে গান 10-12টা খালি বয়াতি আনছাও। আবার হাদিস কোনের গাটিও দেই সাথে কত দিই, 40-50 জন বয়াতিতে প্রমোট করে ইনশাল্লাহ রশিদ সরকারের কিছু করতে পারবে না। গাও, গাইতে থাকো, আমি আছি ইনশাল্লাহ বেলা ডোবা পর্যন্ত। যা হোক, তোমাকে প্রশ্ন, কি প্রশ্ন? মারফতে বলেছে আমার দেহে 5টি নফস আছে, নফসুল লাওয়ামা, নফসুল মুলহিমা, নফসুল মুতমাইন্না, নফসুর রহমানিয়া, নফস আম্মারা। এই 5টি নফসের এক একটা নফসের 5টা করে তাসির বা 5টা করে খাসিলত বা 5টা করে গুণ। তুমি খালি সম্ভব হইলে বলবা এই 5-5 25টা নফসের তাসির কি। এমন একদিন আসবে চলে, বুক ভাসাবি নয়ন জলে, নবীর কথা পড়বে রে সেদিন মনে। তাই হাত তুলিয়া চাইবা মা, হাত তুলিয়া চাইবা মা, কত কিছু কইরা সবাবো। তাই তওবা করছে গুনাহগার হাসানি জগতে, তওবা করছে গুনাহগার হাসানি নিরঞ্জনে, পূর্বে তোরে দুজকের আগুনে বেটা, পূর্বে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, পূর্বে তোরে দুজকের আগুনে, এবার পূর্বে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, পূর্বে তোরে দুজকের আগুনে। ওরে কুলবিল মুমিনার সেই আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। কুলবিল মুমিনার সেই আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। মসজিদ ধরে আল্লাহ থাকে না, সরার মাওলানা, মসজিদ ধরে আল্লাহ থাকে না। আলেম গেছে জালেম হইয়া, কুরআন পড়ে চন্ডালে, সতী সাধুর ভাত জুটে না, সোনার হার বেচার
আল্লাহ থাকে না, সরার মাওলানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমার বিপক্ষে শিল্পী যিনি শরীয়তের ভূমিকা নিয়ে কথা বলছেন, উনার কাছে আমার প্রশ্ন ছিল যে এই শরীয়ত যে পেয়ালার ভিতরে ছিল সেই পেয়ালাটা নাম কি এবং কোন কুরসির ভিতরে ছিল সেই কুরসিটার নাম কি? সে বলেছে সেটা হলো এশকের পেয়ালা। এইবার ধরা খাইছে। সরকার সাহেব, আপনি যে কি গাইবেন এটা আমি আগেই বুঝছি। হ্যাঁ, আপনি যত গল্পই করেন, 40 বছর ধরে গান গাই, আর আমি 50 বছর আগে গান গান, এটা আমার কি? আপনি এখন আমার সাথে কি গান? আমার কথা হইলো সেইখানে 40 বছর ধরে গান গাই। এশকের পেয়ালা আপনি যে কইলেন, এটা মাইপা কইছেন নি না মা ভাই কইছেন? এশকের পেয়ালাই যদি আপনার শরীয়ত থাকে, এশকটা কি সেটাই আমার মারিফতের দেশে একটা কথা, মারিফতের একটা কথা। তাহলে বোঝা যাইতেছে আমার মারিফতের ভিতরে আপনার শরীয়ত রাখছিলেন। আমার এই মারিফত যদি না থাকতো তাহলে আপনার শরীয়তটাই তছনছ হয়ে যাইতো, আপনার শরীয়তের কোনো অস্তিত্বই থাকতো না। আবার আরেক কথা বলছে যে আমি কাঠ মোল্লা না। আপনি যে কোন মোল্লা ওইটাই তো আমি দেখতে আজকে আসছি। ওই আমি কাঠ মোল্লা না। হ্যাঁ, আপনি এই কথাটা স্বীকার করে খুব একটা ভালো করছেন, নাইলে আজকে অবস্থাটা খুব একটা ভালো ছিল না, একটা কিয়ামত হয়ে যাইতো আর কি। আগের স্টেজে একটা কথা বলছিল যে মমতাজ দর্প করে আইছে আমার সাথে গান গাওয়ার জন্য। না, আমি দর্প করি নাই, আমি মাত্র ছোট্ট একটা ব্লেড, আপনি হইলেন বড় একটা পানি লাও। হ্যাঁ, তাই আমি ওই ছোট্ট একটা ব্লেড হইয়া আপনার ওই পেটটাকে ফাড়ি দিয়া, পানি লাওর পেটটাকে ফাড়ি দিয়া কিছু বিচি টিচি বাইর করতে চাই আজকে, বেশি কিছু না। আজকে জায়গা মতো লাগাইয়া দিমু মনে করেন। আবার এখন একটা ঘাই মারছে যে কয়েকজন বয়াতি নিয়ে আসছে, তোমার বাবাকে নিয়ে আসছো, রাজ্জাকজান সাহেবকে নিয়ে আসছো, তারাবালিকে নিয়ে আসছো না রে। এই কথাটা বলা ভাই আপনার খুব খারাপ হইছে, কারণ এই লোকগুলি আসছে আজকে আপনার আর আমার যে পালা এই গান কিছু শোনার জন্য, এই কথা কিছু শোনার জন্য। আপনি যে তাদেরকে আমার পক্ষে দিলেন এটা খুব খারাপ। তবে যাক দিছেন যখন, পক্ষটা না কোনোদিন কিছু করা যায় না। হ্যাঁ, আমি যদি কিছু আপনাকে না বলতে পারি, এই যে যারা পক্ষে আপনার যাদেরকে পক্ষে ফেলাইলেন এরা 1000 বার শিখাই দিলেও আমি গাইতে পারবো না, আমার কিছু জানতে হবে। আল্লাহ থাকে না, সরার মাওলানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না। প্রশ্ন করেছে আমার কাছে যে 5টা নফস আছে, নফস রহমানিয়া, নফস মুতমাইন্না, নফস মুলহেমা, নফস আম্মারা, নফস লাওয়ামা। এই 5টা নফস আছে, এক একটা নফসের আছে 5টা করে আছে। এত বড় প্রশ্ন ভাই আমার কাছে জিজ্ঞেস করলেন, এই ছোট্ট ক্যাসেট আমি কিভাবে তার মীমাংসা দেই অনেক কথার ভিতরে, তবে আমি আপনাকে কি জানাবো। আরে বাবা রে, হ্যাঁ কি বলবো আর। মাওলানা সাহেব যেই কথা আমার কাছে জিজ্ঞেস করছে, আমি এর জবাব দিতে গেলে অনেক জায়গার প্রয়োজন। আর কাছে কি বলবো, 10 মিনিটে তো এই কথাগুলো ধরবে না, কারণ আমি হলাম একজন ফকির, সে হলো মাওলানা, কিভাবে এই কথাগুলো সে বুঝবে। যা হোক, শ্রোতাদের জন্য আমার কিছু বলতে হয়। নফস রহমানিয়ার ফেল হলো হাতে বাদেল তুয়াজ্জা হুসনুল গনি। নফস মুতমাইন্নার ফেল হইলো নেদা বাশারত হেদায়েত কেরামত নবুয়াত। নফস আম্মারার ফেল নেফাক হাসাদ বুকস ফেরে প্রিয়াকারী। নফস লাওয়ামার ফেল ইলহাম শায়ম জিহাদ ইলম খুশখবরি। নফস মুলহেমার ফেল ওহি হিকমত তৌফিক কেনায়েত হক জয়ী। এই হইলো 5 5 25। এখন বুঝতে দেখেন গা, ওই আগেই কইছি না জায়গা মতো লাগাই দিমু, দেখেন কাটতে চুল্লা লবণ লাগাই দিমু একবারে। ওরে আলেম গেছে জালেম হইয়া, রাজবাকে কয় সারা জীবন। আর এক কথা মনে পড়ে গেল আমার, আপনি শরীয়ত গাইতেছেন কিন্তু মারফতটা কি এটা তো বুঝতেছেন না। মারফতের একটা আয়াতে বলে আল কালব ওয়াদাইমুস সালাত আফজালু মিনাস সালাতিল ওয়াক্তি, অর্থাৎ এই যে শরীয়তের নামাজ আপনি যতবারই পড়েন না কেন এইটা কাজ হবে না। ধ্যান যুগের দেলের নামাজ হইলো কায়েমি নামাজ, ইহা ওয়াক্তীয় নামাজ হইতে শ্রেষ্ঠতর, ইহা নবী বলেছেন। মসজিদ ঘরে আল্লাহ থাকে না, সরার মাওলানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না। এবার তার কাছে আমার প্রশ্ন
দলিল আছে যে পীর ধরতে হবে, মাল্লা শাইকুল হাফিজ শাইকুল শয়তান, যার পীর নাই তার পীর হইল শয়তান। আপনি এই পীর ধরছেন কিনা তাহলে আমি কিছু বুঝবো, দেখবো এবার কি কোন জায়গা দিয়ে কি আসে আর যায়। ওরে আলেম গেছে জালেম হইয়া কুরআন পড়ে চন্ডালে, সতী সাধুর ভাত জুটে না সোনার হার বেশার গলে। যদি চিন্তি রে কুরআন হয়তো মানুষের কল্যাণ, যদি চিন্তি রে কুরআন হয়তো মানুষের কল্যাণ। ওরে মুখে মুখে সব মুসলমান, মুখে মুখে সব মুসলমান, কাজের বেলায় ঠনঠনা। মসজিদ ঘরে আল্লাহ থাকে না, সরার মাওলানা। মসজিদ ঘরে আল্লাহ থাকে না, সরার মাওলানা। মসজিদ ঘরে আল্লাহ। ক্যাসেটে আর সময় নাই না, তাহলে আমি অনেক কিছু বলতাম, আমার আর কিছু এখন বলার নাই, পরের স্টেজে আমি বলতেছি। ওরে কুলবেল মুমিন আর সেই আল্লাহ, কুলবিল মুমিন আর সেই আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। মসজিদ ঘরে আল্লাহ থাকে না, সরার মাওলানা। মসজিদ ঘরে আল্লাহ থাকে না, সরার মাওলানা। মসজিদ ঘরে আল্লাহ থাকে না। তোরে বলেছে কোন অজ্ঞানে, তোরে বলেছে কোন অজ্ঞানে, মসজিদ ঘরে আল্লাহ থাকবে না কেন? অগো আল্লাহ কুল্লা শাইন, কাদের প্রমাণ আছে কোরআনে? আল্লাহ কুল্লা শাইন, কাদের প্রমাণ আছে কোরআনে? মসজিদ ঘরে আল্লাহ থাকবে না কেন? তোরে বলেছে কোন অজ্ঞানে, তোরে বলেছে কোন অজ্ঞানে, মসজিদ ঘরে আল্লাহ থাকবে না কেন? মনরে আলেম কখন জালেম হয় না, চন্ডালেও কোরআন পড়ে না। কোরআন পড়ে যত সব প্রেমিক গণ, অত কোরআন পড়ে যত সব প্রেমিক গণে। অত স্বর্ণের হার তো সতী চাই না, সদাই রয়সা মীর ধ্যানে। স্বর্ণের হার তো সতী চাই না, সদাই রয় তীর ধ্যানে। মসজিদ ঘরে আল্লাহ থাকবে না কেন? তোরে বলেছে কোন অজ্ঞানে, তোরে বলেছে কোন অজ্ঞানে, মসজিদ ঘরে। যা হোক, আমার প্রতিপক্ষের গায়িকা মমতাজ ফকির সাহেবান আমাকে বলেছে যে তুমি বড় একটা পানি কদু, তোমার কাইটে বিসি বের করুম। বাহ, পারবে, সাহস রেখো, সাহস রেখো, খুব বড় করে সাহস রেখো। আল্লাহর কাছে নামাজ পড়া মোনাজাত কইরো, ময় মুরব্বীর পায়ের দুলা রেখো, সাহস রাখলেই পারবে, কোনো অসুবিধা হইব না। এভাবে গাইতে গাইতেই পারবে। ভালো কথা কইছে তো, কাইটা বিসি বের করবো। বাবা মোল্লা বিসি কত মানুষই বাইর করলো, বাইর করতে করতে এখন আর বিসি নাই। এই 40 বছর বইরে বাংলাদেশের ওই পরশালী, দলিল অব্দি, রজব দেওয়ান, মাখন দেওয়ান, আবুল সরকার, তারাবালি, জিটকের খৈমদ্দি, টাঙ্গালের তুরাবালি, এই ব্যবহারিক বসে সরকারের বিসি বের করছে। এখন শেষ বেলা নাম চাও তুমি এসে বাইর করো, সাহস রেখো, সাহস রেখো, আর আল্লাহর কাছে মনে করো। যাই হোক, আমাকে প্রশ্ন করেছে তুমি মুরিদ হয়েছো কিনা। হায় হ্যাঁ, রাসূলুল্লাহ বিদায় হজের সময় বলেছে, জিনারা আমি মৃত্যুর পরে তোমাদের মাঝখানে বৃহৎ দুইটা বস্তু রাখিয়ে গেলাম, যারা আঁকড়ায় ধরবে তারা কামিয়াব হবে, যারা বর্জন করবে তারা আমার উম্মতি মুহাম্মদ থেকে বঞ্চিত থাকবে। তার 1 নম্বর হাদিস আর কোরআনের প্রতি তোমরা পূর্ণ ঈমান রাখিও। 2 নম্বর আহলে বায়াত, আমার বংশীয় আলেম লোকের হাত ধরে তোমরা বায়াত গ্রহণ করিও। তাই আমি আলেমের হাত ধরে বায়াত গ্রহণ করেছি, এটা আমার শরীয়ত। তা তোমার মারফতের কি হইলো? আর একটা কইছে যে সৃষ্টির আগে আমার মারফতের মধ্যে যদি তোমার শরীয়ত না থাকতো
তাহলে তোমার শরীয়ত লন্ড ভন্ড যদি দেখছেন তো কি কথা, আল্লাহর সৃষ্টির ধারায় আল্লাহ সৃষ্টি করছে, ওই একজনের বউ একজনের বিছনায় শুয়ে কইতেছে স্বামী গো আমি যদি না হইতাম তুমি বিয়ে করতে কারে, এখন স্বামী কইতে তোর মাইরে বিয়ে করতাম, তোর মাইরে বিয়ে করতাম, ধুর আমার মাইনা তোমার শাশুড়ি হয় তুমি তারে বিয়ে করতে, কয় দেখ তুই যদি তোরই যদি বিয়ে না করতাম তাহলে তোর মায় আমার শাশুড়ি হইতে কমবে। মমতাজ আল্লাহ করে আমার মারফত যদি না থাকতো তাহলে তোমার শরীয়ত থাকতো কেমনে? আরে আল্লাহ সৃষ্টি করছে এইভাবে, আর যখন জগৎ সৃষ্টি হয় নাই, দুনিয়া সৃষ্টি হয় নাই, মানব দানব কিছু হয় না, তখন শরীয়ত মারফতে কোনো প্রশ্নই আসে না। তোর কোন ব্যাগ করে এই কথা শিখেছে? হ্যাঁ মনরে রশিদ সরকার কয় ভাবিয়া পূর্বে স্বভাব দেও সারিয়া, দেখলা কত গীবত গায়া জীবন, তোমরা দেখলা কত গীবত গায়া জীবন, এখন আলেমে ঠাই তওবা তোর ভালো হও মনে মনে, একজন আলেমে ঠাই তওবা তোর ভালো হও মনে মনে, মসজিদ ঘরে আল্লাহ থাকবে না কেন? তোমার কাছে আমার প্রশ্ন, তুমি বলো তো খোদাকে পাওয়ার জন্য কোন কোন তাফসীর কারকরা কোন কোন তত্ত্ব বিশারদরা বলেছে 12টি মুকাম 12টি রাহা, আর বিশেষ বিশেষ তত্ত্ব বিশারদরা বলেছে 18টি। তোমার কাছে 12টার প্রশ্ন না, 18টার যে 6টা আছে, এই 6টা মুকাম বা 6টা স্টেশন বা 6টা হালিয়ত ফকিরি লাইনের ভিতরে খোদাকে পাওয়ার জন্য, এইটা কি তুমি সুন্দর করে কইও, খালি সাফাবাজি করো না, কিছু মাল জনগণে দিও। হ্যাঁ তুমি 5-5-25 গুণ কইছো, তোমার প্রতি আমি সন্তুষ্ট হইছি, তবে হ্যাঁ সন্তুষ্ট হইছি, দুঃখ পাইছি একদিকে খুশি হইছি, একদিকে দুঃখ পাইছি যে 12-14 জন দালাল যে নিয়ে আইছাও, ওই তারা বসে বসে ফুটুর ফুটুর করে। যা হোক ভাইরা আপনারা কথা কেন না, এটা আমাদের পাল্লা করতে দেন ডিস্টার্ব হয়। ওগো আল্লাহ কুল্লে শাইন কাদির প্রমাণ আছে কুরআনি, ওগো আল্লাহ কুল্লে শাইন কাদির প্রমাণ আছে কুরআনে, মসজিদ ঘরে আল্লাহ থাকবে না কেন তোরে বলেছে কোন অজ্ঞানে, তোরে বলেছে কোন অজ্ঞানে, মসজিদ ঘরে আল্লাহ থাকবে না কেন তোরে বলেছে কোন অজ্ঞানে, তোরে বলেছে কোন অজ্ঞানে, মসজিদ ঘরে আল্লাহ থাকবে না। ওরে ভুগলা বাজির ধুকাই পরে, ভুগলা বাজির ধুকাই পরে, বেসুরে বাজালি তাল, ঘুম দিয়া কাটালি রে মন চিরকাল, ঘুম দিয়া কাটালি রে মন চিরকাল, ঘুম দিয়া কাটালি রে মন চিরকাল। ওরে ভুগলা বাজির ধুকাই পরে, ভুগলা বাজির ধুকাই পরে, বেসুরাবা জালি তাল, ঘুম দিয়া কাটালি রে মন চিরকাল, ঘুম দিয়া কাটালি রে মন চিরকাল, ঘুম দিয়া কাটালি রে মন চিরকাল।
মধ্যে আর একটা কথা আছে। যেমন আমি মমতাজ এবং আপনি রশিদ সরকার, আপনাকে সবাই চিনে। আপনার নাম কিন্তু সারা বাংলাদেশের সব জায়গায় আছে, যে রশিদ সরকার সব জায়গায় আপনার নাম আছে, কিন্তু আপনার বাড়ি কিন্তু সব জায়গায় না। আপনার বাড়ি কোথায়? সিংগার। সিংগারও কিন্তু না, আপনার বাড়ির জায়গার একটা নাম আছে আজিমপুর। আজিমপুর সব জায়গায়ও না, আপনার একটা নির্দিষ্ট একটা বাড়ি আছে, সেই বাড়ির একটা ঘরের ভিতর আপনি থাকেন। আপনি কিন্তু সব জায়গায় থাকেন না, নাম আছে সব জায়গায়, এটা ঠিক। এবং আপনি সব জায়গায় যান, কিন্তু বাড়ি সব জায়গায় না। তাই আমি বলছিলাম যে মসজিদ ঘর আল্লাহ থাকে না, সে আল্লাহর বাড়ি কোনটা? সেটা হলো এই মানব দেহের ভিতরে। সে বলছে, আমি বলছিলাম যে আমি ছোট্ট একটা ব্লেড, তাই আপনি বড় একটা লাউ। আপনার আজকে পেটটা ফাইর আমি দেখতে চাই যে কি আছে, বিসি বের করতে চাই। সে বলছে বড় বড় বয়াতি দিয়ে দেখাইতে, যে সব বয়াতি আমার বিসি বের করছে, মানে আমার একটা টিটকারি দিল, আর তুমি কি করবা, এরকম একটা বুঝাইলো। আসলে এই কথাটা আপনি বুঝতেছেন না। সব বয়াতিও যদি আপনার বিসি না বের করতে পারে, কিন্তু আমি, যদি সবাই দোয়া করে তাহলে ইনশাআল্লাহ আমি পারবো। কারণ আপনার নিচে উপরে আগে পিছে কি আছে এটা আমি মমতাজ অন্তত জানি, সবাই না জানলেও। হ্যাঁ, এইবার আরেক কথা বলছে বাবা। কি বলছে? দুঃখের বিষয় কি বলবো আপনাদের কাছে, আপনারা একটু বুঝে নিয়েন। ছোট মানুষ দেখে অবহেলা হয়তো করলে খারাপ হবে, আপনারা একটু বুঝেন। ছোট হইলেও আমার কথাগুলো তার ছোট না, কথাগুলো তার মিথ্যা না। সে একটা কথা বলছে যে লোকজনে ডিস্টার্ব করতেছে। এই কথাটা আপনারা যদি হয়তো এখানে আসতেন হয়তো বুঝতে পারতেন। লোকজন আছে ঠিকই, কিন্তু উনাকে ডিস্টার্ব কিভাবে করবে? কারণ এই যে ক্যাসেট করতেছি, এই জায়গাটা এমন একটা জায়গা, এক এক ঘরের ভিতরে এক একজন বসা। বয়াতি যে জায়গা, ঢুলি সে জায়গা না। ঢুলি এক জায়গা, যেখানে সেখানে দুতরালা না, যেখানে দুতরালা সেখানে হারমোনিয়ামওয়ালা না। এই এক এক ঘরে একজন এক একজন, শুধু কানে একটা হেডফোন থাকে। এখন উনি বলতেছে যে ডিস্টার্ব করতেছে। আসলে কি বলবো, এটা তার স্টেজ না। হ্যাঁ, জিতনে লাগি ভাই রে ভাই, এক টুকরা মাংসের লাইগা কান্দে গরিব পোলাপান, বড় গরু জবাই কইরা বিয়াই বাড়ি দিলি রান রে, বিয়াই বাড়ি দিলি রান রে। সেই মাংস ফ্রিজে থুয়া খাইলি বছর ভরিয়া, মাংস ফ্রিজে থুয়া খাইলি বছর ভরিয়া, গেছে পাপে পাপে বুঝাই হইয়া, পাপে পাপে বুঝাই হইয়া, মরা গাছে শুকনা ঢাল, ঘুম দিয়া কাটালি রে মন চিরকাল। এইবার আমার কাছে প্রশ্ন রেখেছে যে 18টা স্টেশন, সে 12টা হয়তো আমার কাছে জিজ্ঞেস করে না, কারণ এই 12 স্টেশন সবাই জানে। আর বাদ বাকি 6টা স্টেশন সে আমাকে জিজ্ঞেস করছে, সেই স্টেশনের অর্থ কি তাও জিজ্ঞেস করছে। আপনি শুধু শুনে রাখেন। আর আমি আপনি যা প্রশ্ন করেন, মানিকগঞ্জের বয়াতি আমরা গায়িকা, এইগুলি কি প্রশ্ন করেন? এই সব প্রশ্ন কবেই শিখে রাখছি। হ্যাঁ, এর লিগে আমি তো মনে মনে ভাবছিলাম যে না জানি কি রশিদ বয়াতি যখন এত নাম কাম না জানি কি জিজ্ঞেস করব। এখন যা জিজ্ঞেস করছেন আমার কাছে যেন কোনো রকম লাগতাছে না। হ্যাঁ, শুনে রাখেন আপনি। এক নাম্বার হলো সেই 6টার ভিতরে বেলকুয়া অর্থাৎ এরাদা, আর একটা হলো বেলফেল অর্থাৎ কর্ম, আর একটা নাসি চেতন পদার্থ, আর একটা গায়ের নাসি অচেতন পদার্থ, আর একটা হাইনিয়াতে হাকিকি সমস্ত বস্তুকে এক জানা, শেষেরটা গায়রিয়াতে একবারে অর্থাৎ সমস্ত বস্তুকে ভিন্ন ভিন্ন জানা। এইটা জিজ্ঞেস করেই মনে করতেছেন না জানি কি না, আসলে কিছুই না। হ্যাঁ, ওরে রাজাকে কয় সারা জীবন লুইটা খাইলি পরের মাল, তাই দেখিয়া পিছন দিয়া চক্রাঙ্গাইছে মহাকাল। শরীয়তের আইন মোতাবেক মাওলানার স্ত্রীকে কয়জন ব্যক্তি দেখতে পারে এবং সেই ব্যক্তিগুলি কারা কারা, আপনি সুন্দরভাবে এর জবাবগুলি দিবেন। ওরে রাজাকে কয় সারা জীবন লুইটা খাইলি পরের মাল, তাই দেখিয়া পিছন দিয়া চক্রাঙ্গাইছে মহাকাল।
যে কোন ব্যাককল এই প্রশ্ন এই কথা শিখাই দিছে। হ্যাঁ ব্যাককল এই যে তারাবালি বয়াতি সেই প্রশ্নের আমার জবাব আপনার লিখে দিছে আমি কিন্তু দেখছি। হ্যাঁ আপনি তো ব্যাককলটা কয়ে বললেন, ব্যাককলে যদি হয়ে থাকে তাহলে জবাবটা দিলেন কেমনে? যে শরীয়ত মারফত কোনো ছিলই না কিছু আগে? আমি যেখান থেকে প্রশ্ন করছি আপনি ঠিক মতোই দিয়ে জবাব দিচ্ছেন, আবার ব্যাককল করলেন কোন হিসাবে এটা আমি বুঝলামই না কিছু। ওরে ঘুম দিয়া কাটালি রে মন চিরকাল, ঘুম দিয়া কাটালি রে মন চিরকাল, ঘুম দিয়া কাটালি রে মন চিরকাল, ঘুম দিয়া কাটালি রে মন চিরকাল। আসরের বিচারের দিনে ফকির ভাই, হাসরের বিচারের দিনে যদি জিজ্ঞেস করে সাইনিরা জনে, সেদিন কান্দা কান্দা হইয়া যাবি সারা, গো সেদিন কান্দা কান্দা হইয়া যাবি সারা, মন পামোরা নবী বিনে কুল পাবি না তোরা, সেদিন নবী বিনে কুল পাবি না তোরা, মন পামোরা নবী বিনে কুল পাবি না তোরা। করে মারফতি সাইরা দিয়া শরীয়তি, জান্নাতি না হইবে তাহারা কোনদিন, জান্নাতি না হইবে তাহারা। আগে করো শরীয়তি তার সাথে চালাও মারফতি, তুমি আগে করো শরীয়তির সাথে চালো মারো ফতি গো ফকির সাব মারফতটা কি, শরীয়তি সারা জগতে মারফতটা কি, শরীয়তি সারা মন পামোরা নবী বিনে কুল পাবি না তোরা। এবার আমার প্রতিপক্ষের গায়িকা বইরা দাদার আবার একটু আদা পড়া শিখাইছে। কয় স্টুডিওর এক এক রুমে এক একজন ডিস্টার্ব করে কি করে, আর মুখের কথার যদি চোখের নজরটা হলো বড়। তুমি থাকো আমার সামনে বসে সমস্ত লোকজন নিয়ে, তোমরা যখন আমার সামনে সামনে একটা আয়না ফিট করা আছে, আয়নার ভিতর যে যখন দেখি তোমরা কানাকানি করতেছো, তখন আমার গান গাইতে ডিস্টার্ব হয়। কাজেই কথাটা বলছি, তুমি আবার কথাটা অন্যভাবে ঘুরাইয়া এক একজন এক এক দিকে নাও, রই বসে বসে বুইরে তাদারে একটু আদা ভরা শিখাইলে নাকি? এ সমস্ত বাদ দাও। তুমি বলেছো যে আপনারা দোয়া করেন দুনিয়ার কোনো বয়াতি যদি না পারে তাহলে আমি রশিদ সরকারের বিচি বের করব, সব কিছু জানো। জানো না তুমি? তুমি তো জানবে মানুষের কাছ থেকে দোয়া কলমা যখন পড়তে চাও, জোরে আসলে তো মানুষের দোয়া কলমা পড়তেই হয়। তা তুমি ময়মুরব্বির কাছ থেকে দোয়া কলমা এর আগের আসলে বলছি দোয়া টোয়া পড়ে লও, পারবে তুমি? আমি তো তোমার না করি নাই কে, তবে একটা কথা, পারবে একটা দিন আছে। এক লোক একটা বাচ্চা ছেলে তার মাকে বলতেছে মা 500 টাকা দাও, নাহলে কল বেজাল বাজাই দেবো। তার বাবা আবার আরব থেকে বাড়ি এসে বাংলা করে মাতবরের সঙ্গে কথা কইতেছে। এখন মা বলতেছে তুই 4 পয়সা পাবি না, তুই সেদিন কর পোলাপান তোর নাবির ঘাও শুকাই নাই, তুই আবার বেজাল বাজাবি কিরে? যাইয়া করতেছে কি, ওই যে আরব থেকে বাড়ি আসছে মাতবরের সাথে বাবাই কথা কইতেছে, ওই মাতবরের গলা ধরে কয় বাবা গো তুমি না প্রত্যেকদিন রাইতে রাইতে আমার বাড়ি আসতে, এখন যে বাবা আসো না? ওই আরো বলা বেটা গেছে চাইতে যাইয়া সারাম দাদি তো খাইছে, এ তো পরের ঘর করছে, সারাম জাদির ঘরের সারাম দাদি। তখন ছেলেরা বলছে তো নানা ডাক দিয়ে নিয়ে এই সামান্য আমি রাখুম না। তখন ডাক দিছে তার শ্বশুরে, ডাক দেখো ওই মিয়া তোর গাড়ি মুখ চালুয়া তোমার মেয়ে তুমি বাড়িতে থাকো, বাবা ওই কয় কিছুই হয় নাকি, তোমার মেয়ের চরিত্র খারাপ। যাই হোক, এখন ছেলে মারে কইতেছে মা টাকা 500 দিবে না, বেজাল করে এখন পর্যন্ত সারার সময় আছে। তে এখন মাই কয় বাবা টাকা তোরে 5000 টাকা দেবো, জলদি আমার বেজাল ছেড়ে দে। 500 টাকার নোট না 10 খান পকেটের মধ্যে বইরা এখন নানার গলা ধরে গেছে বাবা গো তুমি না প্রত্যেকদিন আমার বাড়ি রাইতে রাইতে আসতে, এখন যে কয়দিন ধরে বাবা আসো না? তখন ওই আরো বলা মনে করছে শালার আমার পোলাই তো পাগল হয়েছে, স্ত্রী ভালো, সারাম দাদায় বাবা ওই মাতবর রোগলা ধরে বাবা কয় আর নানারও বাবা কয়।
তা মমতা তুমি আমার বেশি বাড়ি করতে পারবে যদি নানার গলা ধরে বাপ ডাকতে পারবে ওই দিন এর আগে না কারণ রশিদ সরকার কানি নজরে যার দিকে চায় তার আস্থা ডাক কলর হয়ে যায় ওই রোগের আর কোনো ডাক্তার নাই মহাকালেও তার চিকিৎসা হয় না ও গো ভেবে বলে ও আদম আয়নাল আমি নবীর দিনের কাঙ্গাল পাগলের হাল নবীর তরিক ছাড়া ও গো আমার রনের সময় এই না খবর যদি কারো কানে পৌঁছায় তোমরা দুয়া কইরো নবীর মজারা গো তোমরা দুয়া কইরো নবীর মজারা মন পামোরা নবী বিনে কুল পাবি না তোরা আমাকে প্রশ্ন করেছে আলম সাহেবের বউ শরীয়তের দলিল মোতাবেক কয়জন লোকে দেখতে পারে শোনো তুমি হাদিস মোতাবেক পঙ্খানে জানো 14 জন লোককে দেখতে পারে আপন ভাই দেখতে পারে দুধ ভাইয়ে দেখতে পারে আপন চাচাই দেখতে পারে আপন মামাই দেখতে পারে বোন পুতে দেখতে পারে নানাই দেখতে পারে দাদাই দেখতে পারে মামাই দেখতে পারে বাবাই দেখতে পারে রোগ হইলে ডাক্তারে দেখতে পারে বোন থাকলে বোনের জামাই দেখতে পারে বোন মরে গেলে দেখা হারাম হয়ে যাবে এরকম 14 জন পুরুষের সঙ্গে আমার মোল্লার দেখা করা জায়েজ আছে এখন তোমার কাছে আমি একটা জিজ্ঞেস করব এই যে ফকির রে গানের ভিতর গা প্রেমের গাছে একটা ফল রসে করে তলমল আরে কত ভ্রমর হয় পাগল ওই ফল গুরুরে দিয়া শিষ্যরে খাইলে অমর হয় সে সংসারে এই যে অমর হয় সে সংসারে কেউ কেউ কয় প্রেমের গাছে 2টা ফল কেউ বলে একটা ফল এই ফলটা কি গাছটা কি কিভাবে গুরুকে দিলে ওইটা খাই অমর হওয়া যায় তুমি খালি কইবে তো তোমার জনম কর কামাই ভাত কাপড়ে এক গানেই এক প্রশ্নই হয়ে যাবে না তাই আমার মরণের সময় এইটা খবর যদি কারো কানে পৌঁছাই গো তোমরা দোয়া কইরো নবীর উম্মত যারা গো তোমরা দোয়া কইরো নবীর উম্মত যারা মন পামোরা নবী বিনে কুল পাবি না তোরা দয়াল নবী বিনে কুল পাবি না তোরা মন পামোরা নবী বিনে কুল পাবি না তোরা কি বলতেছেন কাকে আপনি ওরে সেই ফলটির হয় 12 দানা সুধন করে সাধু জনা 7-5 যুগ মিলনে প্রচার হইল সংসারে ধরি
আসলে কি এই মাওলানা সাহেব কয়েকটা কথা বলেছে, উনি যে আসলে সুন্নি একটা মাওলানা, উনি মুখে বলতেছেন আসলে ওনার কাজে আমি কিছু পাইতেছি না। এই যে কথাটা বললো নানার গলা ধরে বাপ, আরে মিয়া বুকা, নানার গলা ধরে কোনোদিন কেউ বাপ ডাকে নাকি? এটা কোনো কথাই না, এটা কোনো কথাই না, শুধু একটা বানোয়াট কথারও তো একটা মেশাল ভালো একটা থাকতে হয়, কথা একটা ভালো থাকতে হয়। কিন্তু এই যে কথাটা বললেন, এটা কোনো জায়গায় আছে, কোনোদিন হয়েছে এগুলি? মিথ্যা কথার চালান মাইরা লয়ে তারপর বেরান নাকি? এইগুলি কইরাই তো খাইলেন। তো আপনারা এখন আর কিছু কমু না, তবে একটা কথা বলবো খালি, আপনি তো বারবার দিচ্ছেন, আমি বারবার না, আপনারা একবার দিতেছি খালি শুনেন। আসলে কি বাবা, আমি যা কই উনি তো এটা বুঝে না, আমি কইলে একটা উনি উল্টাটা করে আর কি। একজনের ছেলের হইছে কলেরা, মানে আগে তো এই যে মহাখালীর কোনো ব্যবস্থা ছিল না, অনেক আগের কথা, কোনো ডাক্তারের ব্যবস্থা ছিল না, তবে ডাক্তার থাকতো, সেগুলো হইলো ওই যে কবিরাজ যেগুলিকে বলা হয়, ওষুধ দিত, বোতলের ভিতর ওষুধ দিত, দাগ কাইটা দিত, কাগজ দিয়ে দাগ কাটে দিত খাওয়ানোর লিগে। তো গেছে ডাক্তারের কাছে, যাই বলতেছে যে আমার ছেলের যে পায়খানা হইছে, আমার কিছু ওষুধ দেন। তো এক বোতল ওষুধ দিছে, ওটা কাগজ দিয়ে দাগ কাটে দিছে যে এক দাগ করে সকাল বিকাল খাওয়াইবে। তো লোক আইছে, ওষুধ নিয়ে আইছে, আসার পরে ছেলেরা খাওয়াইতেছে, ওই ওষুধ তো খাওয়াই না, ওই যে কইছে এক দাগ করে খাওয়াইবে, উনি ওষুধ রাইখা ওই যে কাগজ উঠে খাওয়াইছে। এখন পরের দিন তো আরো পায়খানা বাইরে গেছে, কাগজ আবি যাবি খাওয়ানে। পরের দিন আছে, আরে মিয়া কি ওষুধ দিছেন, আমার ছেলের পায়খানার বাইরে গেছে। কই না তো, যে ওষুধ দিছি পায়খানা তো সারার কথা, দেখি তো আপনার ওষুধের বোতল টানেন তো দেখি কিভাবে আপনি নিয়ম মতো খাওয়াইছেন কিনা। আইনে দেখে যে বোতলের দাগ নাই একটাও, কিন্তু ওষুধ সবই আছে। এখন বলতেছে কি আপনার দাগ দেখি নাই, ওষুধ দেখি সবই আছে। তো আপনি এক দাগ করে খাওয়াইতে কইছেন, আমি উঠি দাগ উঠি খাওয়াইছি কেন? ওইরকম ডাক্তার বলে একটা করে একটা, ওনারা ওষুধ খাওয়াইতে গেছে, ওষুধ তো খাওয়ানো, উনি দাগ উঠে খাওয়াইতেছে। মিয়া মিথ্যা কথা তেজ মেয়ে তো খালি বেড়াইতেছেন, আর কয়দিন বেড়াবেন? তবে এই ক্যাসেট আপনাকে কিছু বলবো না, সামনে একটা নারী পুরুষের ক্যাসেট বেরিয়েছে, ওইটাই আপনি কত বড় কি, আপনার ওইটাই একটু কিছু দেখা দিতে চাই আমি। ওরে তুমি যুদ্ধদিন সায়ারে কলি, শমশের হয় সেই ফুলের কলি, প্রেম রসে তুই নাম হজিলি, ব্রেথাই জীবন সংসারে। ওরে গুরুর প্রেমে হইয়া মগন, আপনি আপন যাও বিসর্জন, গুরুর প্রেমে হইয়া মগন, আপনি আপন যাও বিসর্জন। বাবা সেই গাছে ধরিলে ফল, গুরু সেবাই দাও তারে, ওই গাছে ধরিলে ফল, গুরু সেবাই দাও তারে। এসো গাছে আশেক নামের ফল ধরে খাই রে, এসো গাছে আশেক নামের। একটা কথা বলছে, যেজন করবে শরীয়তি, যেজন করবে মারিফতে ছাইরে দিয়ে শরীয়তি, জান্নাতে না যাবে তারা। দেখেন উনার কথার সাথে আর আল্লাহর কথার সাথে কোনো মেল নাই। মাওলানা সাহেব এমন একজন মাওলানা, আল্লাহ বলেছে যে 1000 বছরও যদি তুমি ইবাদত করো, আমি আল্লাহ ইচ্ছা করলে তাকে জাহান্নামে দিতে পারি। আর কেউ কোনোদিন কোনো ইবাদতই করে নাই, আমি আল্লাহ ইচ্ছা করলে তাকে বেহেশতে দিতে পারি। আর উনি কয় যে শরীয়ত